ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 3,80,00,000 লাখের উপরে। দিনে দিনে এই সংখ্যাটা আরো বাড়ছে, আর এই জন্যই মূলত স্মল, মিডিয়াম, লার্জ সব বিজনেসই ফেসবুকের দিকে ঝুঁকছে, আর যার জন্য ফেসবুক মার্কেটারের চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাকসেসফুলি একজন ফেসবুক মার্কেটার হতে পারেন সেই জিনিসটা। আপনি যদি স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও দেখেন তাহলে ফেসবুক মার্কেটার কিভাবে হবেন সে বিষয়ে আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, এটা যদি প্রথমবার ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। প্রথমত, একজন ফেসবুক মার্কেটার হিসাবে কোনো কোম্পানিতে জব করতে গেলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে। প্রথমত হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, টার্গেট মার্কেট সম্পর্কে, অডিয়েন্স সম্পর্কে ধারণা নিতে হবে। দেন হচ্ছে মূলত আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হবে। তারপর আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। দেন আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে ফেসবুক পিক্সেল সম্পর্কে জানতে হবে, আপনাকে রিমার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং এরপর আপনাকে আপনার এই টোটাল মার্কেটিং ক্যাম্পেইন অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ আপনাকে অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে হবে যাতে করে আপনি আপনার পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনি পারেন বা জানেন, আমি ডিটেল কথা বলবো এই জিনিসগুলো নিয়ে, তাহলে আপনি খুব ইজিলি ফেসবুক মার্কেটিং সম্পর্কে শিখে ফেলবেন বা ফেসবুক মার্কেটিং অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত হচ্ছে মূলত আপনাকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি কোন প্রোডাক্ট কার কাছে মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টের টার্গেট মার্কেটকে, টার্গেট অডিয়েন্সকে, আপনি কাদের জন্য ফেসবুকে আপনার পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখে, প্রোডাক্ট সার্ভিস মাথায় রেখে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। এখন প্রথম কাজটার পরে আপনাকে হচ্ছে মূলত পেজ ক্রিয়েট করতে হবে। সো এই পেজ ক্রিয়েট বলতে মূলত একটা বিজনেস পেজ আপনি ফেসবুকে ক্রিয়েট করবেন। খুবই ইজি, খুবই সিম্পল। এবং এই পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে এসইও সম্পর্কে ধারণা রাখতে হবে, যে পেজটা যাতে সার্চ করলে মানুষ পেয়ে যায়। আর এই পেজ যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার মূলত পেজের কভার ফটো, হেডার, শর্ট ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন, এফএকিউ, আপনার অটো রিপ্লাই, এই সব কিছু মূলত আপনাকে পেজ সেট আপ করতে হবে প্রথমেই, অর্থাৎ মার্কেটিং ক্যাম্পেইন স্টার্ট করার আগে এই জিনিসগুলো, পেজটাকে ওয়েল অপটিমাইজ করতে হবে। আর এই টোটাল বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, কিভাবে আপনার ওয়েল অপটিমাইজ করবেন আপনার ফেসবুক বিজনেস পেজকে। আমি ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে আসতে পারেন। যখন আপনার পেজ ক্রিয়েট হয়ে গেল, এরপর আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ এই জন্য ক্রিয়েট করতে হবে যে ফেসবুক গ্রুপ আপনি যখন ক্রিয়েট করবেন এটা অনেকটা কাস্টমার সাপোর্টের মতো কাজ করবে, অর্থাৎ আপনার সার্ভিস বা আপনার বিজনেসের জন্য এটা একটা কাস্টমার সাপোর্ট, যেখানে আপনার অডিয়েন্সটা আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারবে এবং অনেকে অ্যান্সার দিতে পারবে, আপনিও অ্যান্সার দিতে পারবেন। সো পেজের সাথে একটা গ্রুপ ক্রিয়েট করে সেটাকে অ্যাসোসিয়েট করে ফেলবেন। এরপর হচ্ছে মূলত আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুকে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট ছাড়া আপনি ফেসবুক ক্যাম্পেইন, কোনো ধরনের মার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন না। কন্টেন্ট হচ্ছে মূলত আপনার কমিউনিকেশন মেসেজেস, অর্থাৎ আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সামনে যেতে চাচ্ছেন। আপনি ভিডিও নিয়ে যেতে পারেন, আপনি ইমেজ নিয়ে যেতে পারেন, অথবা আপনি ব্লগ পোস্ট নিয়েও যেতে পারেন। সো আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুকের ক্ষেত্রে ভিডিও এবং ইমেজ এই দুটোই বেশ ভালো কাজ করে। সো আপনাকে ইমেজ ডিজাইন করতে হতে পারে, অথবা আপনার কোম্পানি যদি বড় হয় সেক্ষেত্রে আপনার ইমেজ ডিজাইনার থাকতে পারে, তাদের সাথে কথা বলে এঙ্গেজিং কন্টেন্ট তাদের কিভাবে বানানো যায় সেই বিষয়ে আপনাকে জানতে হবে, আইডিয়া নিতে হবে। তারপর আপনি মূলত আপনার কন্টেন্ট সম্পর্কে জেনে সে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে মূলত আপনার অ্যাডভার্টাইজ করতে হবে। আপনি যখন কন্টেন্ট দেখলেন যে আপনার কন্টেন্টগুলো সাকসেসফুল, আপনার কন্টেন্টগুলো অনেক বেশি অডিয়েন্স লাইক দিচ্ছে, আপনার যারা আপনার পেজে আছে তারা লাইক কমেন্ট করছে, তার মানে এই কন্টেন্টগুলো আপনি যদি সেলস ওরিয়েন্টেড হয় তখন আপনি এটাকে মূলত বুস্ট করতে পারেন। অর্থাৎ আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে জানতে হবে। ফেসবুক অ্যাডভার্টাইজিং সম্পর্কে জানার পর আপনাকে পিক্সেল সম্পর্কে জানতে হবে। পিক্সেল হচ্ছে মূলত ফেসবুকের একটা টুল বা একটা ওয়ে, যেটা হচ্ছে ফেসবুক আপনাকে একটা কোড দিবে, যে কোডটা আপনার ওয়েবসাইটে রাখবেন এবং ওই ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে আপনাকে সেই ডেটা অনুযায়ী আপনি অ্যাডভান্স মার্কেটিং
অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি অডিয়েন্স সেট করতে পারবেন, লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমার ডিটেল ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মূলত আপনাকে অ্যানালাইসিস করতে হবে, পারফরমেন্স অ্যানালাইসিস। অর্থাৎ ফেসবুকের বেশ কিছু টুল রয়েছে, অ্যাডের ক্ষেত্রেও কিছু টুল রয়েছে, ফেসবুক অডিয়েন্স ইনসাইট টুল রয়েছে। ফেসবুকের এই টুলগুলো ব্যবহার করে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এছাড়া গুগল অ্যানালিটিক্স আছে, যদি আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেলস জেনারেট করেন তাহলে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা প্রপারলি সেলস জেনারেট করছে। সো আপনাকে আমি যদি একটা কুইক রিক্যাপ দিই, প্রথমে আপনাকে অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, সেকেন্ড হচ্ছে মূলত আপনাকে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, থার্ড আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে, পেজ অপটিমাইজ করতে হবে, গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং গ্রুপটাকে পেজের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। এরপর হচ্ছে আপনাকে মূলত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট বলতে আমরা ইমেজ ভিডিওকে বুঝি। তারপর হচ্ছে মূলত আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে। এরপর আপনি রিমার্কেটিং করতে পারেন পিক্সেলের মাধ্যমে, অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, লুকেলাইক কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায় পিক্সেল দিয়ে। এরপর হচ্ছে মূলত পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে যে আপনার এই টোটাল ক্যাম্পেইনগুলো কাজ করছে কিনা। ভিউয়ার্স, বর্তমানে ফেসবুক যে কোনো বিজনেসের জন্য নাম্বার 1 মার্কেটিং চ্যানেল। সো আপনি যদি ফেসবুক মার্কেটিংটা খুব ভালোভাবে জানেন তাহলে বাংলাদেশের মার্কেটে এবং ওয়ার্ল্ডের জব মার্কেটে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিউয়ার্স, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে এবং সারা ওয়ার্ল্ডে ফেসবুকে মার্কেটিংয়ের জন্য ফেসবুক মার্কেটারদেরও প্রয়োজন হচ্ছে। আর এই ফেসবুক মার্কেটিং শেখার জন্য বা জানার জন্য এই যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলোর বাইরে আসলে খুব একটা কিছু নেই। সো আপনি যদি এই জিনিসগুলো নোট ডাউন করেন, এই জিনিসগুলো সম্পর্কে অনলাইনে সার্চ করেন এবং এর বেশিরভাগ জিনিস নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমি প্লে লিস্ট আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও ভিডিওগুলো দেখে খুব ইজিলি আপনাদের ফেসবুক মার্কেটিং ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়াও আমার একটা কোর্স রয়েছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং নিয়ে, আপনি চাইলে সেই কোর্সটাও করতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে সেই কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোনো কমেন্ট থাকে আস্ক করবেন, আমি চেষ্টা করব সেটার সঠিক অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।